পাংশায় বিয়ের প্রলোভনে বিধবাকে গর্ভবতী করে পলাতক চায়ের দোকানদার। রাজবাড়ী পাংশায় বিয়ের প্রলোভন দেখিয়ে বিধবার সাথে একাধিকবার শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে এক চায়ের দোকানের বিরুদ্ধে। খায়রুলের সাথে আপনার কি সম্পর্ক ছিল? ওর সাথে সম্পর্ক ছিল আমার বিয়ের আশ্বাস দিয়েছিল। আচ্ছা আচ্ছা। বিয়ের আশ্বাস দেওয়ার পরে হ্যাঁ। আমার যখন পেটের বাচ্চা আসলে মানে পেটে বাচ্চা কিভাবে আসলো? মানে আপনার আগের স্বামীর বাচ্চা নাকি? ওর সাথেই। আচ্ছা আচ্ছা, সম্পর্ক। হ্যাঁ, তারপরে তারপরে ও আমার অস্বীকার করতেছে। আচ্ছা, বিয়ের সাথে কথা কথা যে আমার ফ্যামিলি ধরে সব কিছু দিয়ে আমি টানবো, সব কিছু করবো। হ্যাঁ হ্যাঁ। যদি আমি না পারি বিয়ের সাথে করে বিদায় দিয়ে দেবো। সে মেলা আশ্বাস দিয়ে সে আমার এত বড় ক্ষতি করেছে। আচ্ছা, মানে এত বড় ক্ষতি করে সে এখন কথা বাচ্চা নষ্ট করে দিবে না, কী করবো হ্যাঁ আমি জানি না। পরে শুন কী করবো, আমি হাসপাতালে গেলাম। হ্যাঁ। পরে ডাক্তার করলে যে একদম তো বাচ্চা তোমার পেটের ভিতরে মারা গেছে, জ্বরের নারী মারি আমার বাস্ট হয়ে, আমি তো মরার অবস্থা। মানে ও যখন এই কথাগুলো বললো তখন কি আপনি এই বাচ্চা নষ্ট করার জন্য কোনো ওষুধ খেয়েছিলেন? না হ্যাঁ। না। তাহলে এই বাচ্চা কি এমনিতেই মারা গেছে? হ্যাঁ, কয় মাস বয়স হয়েছিল? 6 মাসের তো। 6 মাসে। হুম। আচ্ছা, আমার যে কোনো একটা ফয়সলা তার করা লাগবে। থানা পুলিশ করার জন্য আমার মক্কেলটা জানে। মানে আপনি? আমার হ্যাঁ, এই তো 2বার। 2বার। হ্যাঁ। আপনার এই প্রথম স্বামীর নাম কি? প্রথম স্বামীর নাম ছিল শিপন, ঢাকা বিয়ে হয়েছিল। 3 মেয়ে। 3 মেয়ে না? হুম। কোনো ছেলে নাই? না। আচ্ছা, বড় মেয়ের বয়স কত? বড় মেয়ের বয়স হচ্ছে 16 বছর, বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আর এই ঘটনায় বিধবা ওই নারী গর্ভপাতের শিকার হয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত চায়ের দোকানি। অভিযুক্ত ওই দোকানির নাম মোহাম্মদ খায়রুল শেখ। তিনি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বিলগজারিয়া গ্রামের শাহেদ শেখের ছেলে। তিনি ইউনিয়নের সেনগ্রাম বাজারের চায়ের দোকানি। এই ঘটনায় গর্ভপাতের ওই নারী অসুস্থ অবস্থায় পাংশার একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, গত 1 বছর আগে আমার স্বামী মারা গেছে। 3 কন্যা সন্তান নিয়ে কোনো মতো খেয়ে না খেয়ে চলছিলাম। খায়রুল শেখ বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে আমি গর্ভবতী হই। বিষয়টি তাকে জানানোর পর থেকেই আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি গর্ভবতী হওয়ার 6 মাস পূর্ণ হলে বাচ্চাটি পেটের মধ্যেই মারা যায়। অপারেশনের মাধ্যমে মৃত সন্তানকে গর্ভপাত করানো হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে খায়রুল আমার সাথে যে অন্যায় করেছে আমি তার বিচার চাই। এই ঘটনায় অভিযুক্ত খায়রুল শেখের দোকানে গেলে দোকান বন্ধ পাওয়া যায়। এ সময় প্রতিবেশী ব্যবসায়ীরা জানান, এই ঘটনার পর থেকেই খায়রুলের দোকানটি বন্ধ রয়েছে। তিনি বাজারে আসেন না। খায়রুল শেখের বাড়িতে তাকে পাওয়া যায়। এ সময় সাংবাদিক পরিচয় দিয়ে তার সাথে এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান। তার পরিবারের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, 13 এপ্রিল দিবাগত রাত 2:30টার দিকে ক্লিনিকে আসেন। পরীক্ষা নিরীক্ষার পর তার গর্ভে থাকা 6 মাস বয়সী বাচ্চাটি মৃত দেখা যায়। পরবর্তীতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মৃত বাচ্চা বের করা হয়। রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। ওই নারী শারীরিকভাবে খুবই অসুস্থ। আগে তাকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তিনি অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমার সাথে যে প্রতারণা করলো, মানে এই আমি সুস্থ বিচার চাই। আমার 3 বিঘা আলপাল নিয়ে আমার অসহায় করলো। আমার এখন চলার মতো কোনো পরিবেশ নেই। আমি অনেক চালপনে কীভাবে বাঁচবো, কীভাবে খাবো, আমি তার উচিত একটা শিক্ষা চাই, বিচার চাই আপনাদের কাছে।